কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ শরীরে আছেন। N2 টিউটোরিয়াল আপনাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও, নতুন কন্টেন্ট নিয়ে উপস্থিত হয়েছে। আজ আমরা দেখব আমাদের ইউটিউব ভিডিওর মধ্যে আমরা কিভাবে এন্ড স্ক্রিন আমরা অ্যাড করতে পারি। আমার দুই পাশে দুটি আপনারা এন্ড স্ক্রিন দেখতে পাচ্ছেন। এইগুলো আমরা কিভাবে আমাদের ভিডিওতে অ্যাড করব এবং এর উপকারিতা কি এটা আমরা জানব। এন্ড স্ক্রিন হচ্ছে আসলে আমাদের চলমান ভিডিও শেষ হবার ঠিক 20 সেকেন্ড পূর্বে আপনার চ্যানেলের অন্য দুটি ভিডিও সে থাম্বনেইল এবং টাইটেল সে এখানে প্রদর্শিত করবে। আর এর উপকারিতা কি? এর মাধ্যমে আমাদের ভিউয়ার্সরা, আমাদের দর্শকরা জানতে পারবে এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে এবং এটা দেখে তারা উদ্বুদ্ধ হবে এটা দেখার জন্য। আর এতে করে আমাদের চ্যানেলের ভিউ বেড়ে যাবে এবং ওয়াচ টাইম বেড়ে যাবে। তার আগে বন্ধুরা, আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টস করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখি আমাদের ইউটিউব ভিডিওর মধ্যে আমরা কিভাবে এন্ড স্ক্রিন আমরা অ্যাড করতে পারি। বন্ধুরা, তাহলে এখন আমরা দেখব কিভাবে আমাদের ইউটিউব ভিডিওর মধ্যে আমরা এন্ড স্ক্রিন আমরা অ্যাড করতে পারি। মূলত আমরা দুটি উপায়ে আমরা এন্ড স্ক্রিনটা আমরা অ্যাড করতে পারি ইউটিউব ভিডিওতে। একটা হলো, প্রথমটি হলো যখনই আমরা আমাদের ভিডিও আপলোড করব ইউটিউব চ্যানেলে, তখনই আমরা এন্ড স্ক্রিনটা আমরা সেট করতে পারি। অথবা আমরা অলরেডি ভিডিও আপলোড করে ফেলেছি, এর পরেও আপনি এন্ড স্ক্রিনটা সেট করতে পারেন। তাহলে আমরা প্রথম ওয়েটা দেখি, প্রথম যে স্টেপটা, কিভাবে আমরা ভিডিও আপলোড করার সময় এন্ড স্ক্রিনটা আমরা সেট করতে পারি। দেখুন, আমি প্রথম যে স্টেপ, আমাদের ভিডিওটা আমি আপলোড করলাম, এখানে আমি টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, তারপর থাম্বনেইল দিলাম। এরপর পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমরা নেক্সটে দিব। এখন দেখেন এখানে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন আসছে এবং এর সর্বডানে অ্যাড কথাটা লেখা আছে। এখানে ক্লিক করলে আমাদেরকে এন্ড স্ক্রিন অ্যাড করার জন্য সে অপশনটা দেবে। আমরা ক্লিক করি এবং এখানে বিভিন্ন অপশনসগুলো দেওয়া আছে। আপনি এন্ড স্ক্রিনটা আপনি কীভাবে সেট করতে চান। আমরা সাধারণত বেশিরভাগ দেখি যে ভিডিওর দুই দিকে দুটো আসলে থাম্বনেইলস সহ সে টাইটেল দিয়ে থাকে। আমরা যদি সেটা বাছাই করতে চাই তাহলে আমরা এটাই ক্লিক করব। এখানে দুটি অপশনস আছে, একটা হলো বেস্ট ভিউয়ার আর একটা হলো বেস্ট ফর ভিউয়ার, আর একটা হলো মোস্ট রিসেন্ট আপলোড। বেস্ট ফর ভিউয়ার হতে পারে এটা আপনি আপনার সবচেয়ে যে বেস্ট ভিডিও যেটা আপনি ভিউয়ারদের জন্য দেখাতে চান সেটা হতে পারে। ধরি আমরা এটা চুজ করতে চাই, আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমরা চুজ স্পেসিফিক ভিডিওতে আমরা যাওয়ার পর ধরি আপনি এটা নিতে চান, হাউ টু অ্যাড সিগনেচার ইন জিমেইল। এটা বেস্ট ভিউ হিসেবে, বেস্ট ফর ভিউয়ার হিসেবে আমি দিলাম। এবং মোস্ট রিসেন্ট আপলোড, আপনি সর্বশেষ যে ভিডিওটা আপলোড করেছেন সেটা এখান থেকে চুজ করবেন। তাহলে আমরা এটা সিলেক্ট করার পর আমরা চুজ স্পেসিফিক ভিডিওতে যাব। ধরি আমি এটা সর্বশেষ আমি আপলোড করেছি। দেখুন বন্ধুরা, এখানে বেস্ট ফর ভিউয়ার্সও আসছে, এরপর মোস্ট রিসেন্ট যে আপলোড করেছি সেটাও আসছে। এখন যদি আমরা সেভ করে দিলেই তাহলে এটা এন্ড স্ক্রিন হিসেবে অ্যাড হবে। এটা যখন আমাদের ভিউয়ার্স এই ভিডিওটা দেখবে, ভিডিওটা শেষ হওয়ার ঠিক 20 সেকেন্ড আগে থেকেই এই দুটো ভিডিও থাম্বনেইলগুলো এবং টাইটেলগুলো সে এখানে শো করবে এবং তাকে সাজেস্ট করবে ভিডিওটা দেখার জন্য। আর এরই ফলে আমাদের ভিউগুলো বাড়তে থাকে। তাহলে বন্ধুরা, আমরা প্রথম যে ওয়েটি সেটা আমরা দেখলাম কিভাবে আমাদের ভিডিও আপলোড করার সময় আমরা এন্ড স্ক্রিনটা সেট করতে পারি। এখন আমরা দেখব আপলোড করার পর কিভাবে আমরা আমাদের এন্ড স্ক্রিনটা আমরা সেট করতে পারবো। এর জন্য আমাদের কন্টেন্টে আমরা যাব। কন্টেন্টে যাওয়ার পর আমরা যে ভিডিওটার মধ্যে আমরা এন্ড স্ক্রিনটা আমরা সেট করতে চাই সেখানে আমরা ক্লিক করব। সেই ভিডিওতে ক্লিক করার পর আমরা দেখব এই ডান দিকে এন্ড স্ক্রিন কথাটা আছে। এক্স্যাক্টলি এখানে ক্লিক করার পর দেখব যে আগের মতো যে অপশনসগুলো দিয়েছে, ঠিক আমরা আগে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে এই কাজগুলো আমরা করতে পারি, এন্ড স্ক্রিনটা শেষ করতে পারি। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম বা আমরা বুঝলাম হয়তো কিভাবে আমাদের ইউটিউব ভিডিওর মধ্যে আমরা এন্ড স্ক্রিন আমরা সেট করতে পারি। এটা হতে পারে আমাদের শুরুতে যখন আমরা ভিডিও আপলোড করব সেই ভিডিও আপলোড করার সময় হতে পারে, অথবা অলরেডি আমরা ভিডিও আপলোড করে ফেলেছি তখনও হতে পারে। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।
আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।